জ্বালানি তেল সংকট, বাঘারপাড়ার আব্দুল বারী ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়। বাঘারপাড়া থেকে হৃদয় হাসানের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। যশোরের বাঘারপাড়া উপজেলার চারাভিটা এলাকায় অবস্থিত আব্দুল বারী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জ্বালানি তেলের সংকটের মধ্যে এই পাম্পে তেল পাওয়া যাচ্ছে এ খবরে কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের পর সন্ধ্যার আগ মুহূর্তে থেকে ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেল চালক এবং বিশেষ করে কৃষকদের ভিড় বাড়তে থাকে। অনেকেই চাহিদা অনুযায়ী তেল না পেলেও চলার মতো পরিমাণ তেল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। ভাই, আমি এসেছি আমার বাসা 3 কিলোমিটার সামনে আর কি, শ্রীরামপুর বাড়ি। আমি এখান থেকে। আপনি কি রেগুলার এই পাম্প থেকে তেল নেন? হ্যাঁ, আমি রেগুলার এখান থেকে তেল নিই। এখন কত টাকার তেল পেয়েছেন? এখন আমি 300 টাকার তেল পাইছি। আমার অবশ্যই ট্যাঙ্কিতে তেল ছিল না, 300 টাকার পাইছি। আমি এতে খুশি। আগামীতে আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার আসবো। এটা তেল পাচ্ছি সঠিক করে বরাদ্দের তেল দিচ্ছি। কোনো অনিয়ম বা কোনো অনিয়ম নেই, সুন্দরভাবে তেল পাইছি, সুন্দরভাবে নিয়ে বাড়ি। চালকরা জানান, অন্যান্য পাম্পে তেল না থাকায় এখানে তেল পাওয়ায় তারা স্বস্তি পাচ্ছেন। যদিও পরিমাণের সীমাবদ্ধতা রয়েছে, তবুও অন্তত প্রয়োজনীয় যাতায়াত চালু রাখা সম্ভব হচ্ছে। এদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, তারা কাউকেই পুরোপুরি ফেরত দিচ্ছেন না। কৃষকদের সেচ পাম্পের জন্য প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া না গেলেও 1000 টাকার ডিজেল দেওয়া হচ্ছে। দূরপাল্লার বাস ও ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ 50 লিটার পর্যন্ত এবং মোটরসাইকেল চালকদের জন্য 300 টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছে। তবে অকটেনের মজুত না থাকায় তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা। সঙ্গে আছে আমি হৃদয় হাসান। এখানে এতক্ষণ দেখছিলেন আপনারা যে চারাভিটা বাজারের যে ফিলিং স্টেশনটি আছে, আব্দুল বারী ফিলিং স্টেশনে ক্রেতারা যে বাইকাররা আছে এবং ডিজেলে বাইকারদের যে পেট্রোল এবং অকটেন আছে, এখানে আমরা দেখতে পেয়েছি যে অকটেন যে চাহিদা অনুযায়ী নাই। অকটেন সকালেই বন্ধ হয়ে গেছে এবং পেট্রোল দিচ্ছে 300 টাকা করে। ডিজেলের যে পরিমাণ তাদের মজুত আছে আব্দুল বারী ফিলিং স্টেশনের, তারা কিন্তু 1000 টাকা করে জনপ্রতি দিচ্ছে তারা ডিজেলের পরিমাণ। এবং আমরা এই মুহূর্তে এখন কথা বলবো, আমরা কিছু আপনাদের দেখতে পেয়েছেন যে সাধারণ জনগণ এবং ভোক্তাদের কাছ থেকে কিছু বক্তব্য আমরা নিয়েছি। এখন আমরা এই আব্দুল বারী ফিলিং স্টেশনের যে ম্যানেজার সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলে আপনাদের জানাবো যে তাদের কাছে কেমন মজুত আছে এবং তাদের প্রত্যেকটা ভোক্তার প্রতি তারা কত লিটার করে তেল বাই করবে। এবং সকালে আমার ডিজেল ইচ্ছে ছিল 4000, পরে আমি পাইছি 6000, 10,000। এই 10,000 ডিজেলে যারা চাষি এদের 1000 টাকা, মানে 10,000 করে। আর মানে সর্বোচ্চ আর মানে একজন তো চাহিদা অনেক, চাহিদা দিলে তো আমরা তো করতে পারবো না। তো 1000 টাকা 500 টাকা আমরা দিচ্ছি। আর গাড়ি আসলে, দূরপাল্লার গাড়ি আসলে 100 লিটার 50 লিটার তাকে চাহিদা অনুযায়ী দিচ্ছি। আর পেট্রোল ছিল আমার 400 লিটার, পাইছি 3000, 3400। সকাল যে মানে আমি 12টার পরে দেখলাম যে আমার 1500 তেল হয়ে গেছে। এখন মনে হয় আর 1500 তেল আছে, তেল দিয়ে শেষ। আর প্রত্যেক বাইকে আমরা 300 টাকা করে তেল দিচ্ছি, কোনো মোটে তেল দিচ্ছে না। অকটেন আজকের সকালে শেষ, অকটেন আজকে পাইনি। জ্বালানি সংকটের এই সময়ে সীমিত সরবরাহের মধ্যেও এলাকাবাসীর প্রয়োজন মেটাতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।